সেখানে বিজিবির প্রায় 4 প্লাটুন সদস্যকে নিয়োগ মানে সেখানে ডিপ্লয়েড করা হয়েছে। মানে পরিস্থিতি এক প্রকারের প্রকট ভয়াবহ। এখন দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে এরকম একটি ভয়াবহ ঘটনা ঘটলো, কিন্তু বাংলাদেশের তথাকথিত সুশীল যারা, এরা নিশ্চুপ, মুখে কুলু পেটে বসে আছে। সারা বাংলাদেশের পাড়া মহল্লায় বিক্ষোভ শুরু করত। কেন? যে মুসলমানদের নিষিদ্ধ করতে হবে, এই মুসলিমরা জঙ্গি, মুসলিমরা তালেবান, অমুক তমুক উগ্রবাদী, এদের হাতে হিন্দুরা নিরাপদ নয়, অমুক নিরাপদ নয়, ইত্যাদি ইত্যাদি স্লোগান তুলত। মুসলমানের গন্ধ পাই, সেখানেই তারা নীরব হয়ে যায়, ওই ব্যাঙের মতো হাইবারনেশনে চলে যায়। ব্যাঙ যেমন শীতকালে মাটির নিচে কাদার ভিতরে ঢুকে ওই শীত নিদ্রায় চলে যায় হাইবারনেশনে, ঠিক এই কথাকথিত সুশীল সম্প্রদায় আর এই বাংলাদেশের মিডিয়াগুলো ওই ব্যাঙের মতো এখন হাইবারনেশনে আছে। শফিকুল ইসলাম প্রিন্স ভাই বেশ কয়েকটি প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা দরকার আমি মনে করি। তো শুরুতেই প্রিন্স ভাই বললেন যে জনগণ নামে নাই, বা জনগণ যদি সত্যিকার অর্থে ধর্মীয় অনুভূতিতে এটা আঘাত হানা হয়ে থাকে, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে মাঠে নামতো। এ ধরনের উনি একটি মন্তব্য করেছেন। এটি আসলে পুরোপুরি মিথ্যা এবং একটি বানোয়ার তথ্য। জনগণ অবশ্যই নেমেছে, আপনি হয়তো কতটুকু জানেন আমি জানি না। এই যে দেখুন, কয়েকটি পত্রিকার রেফারেন্স দিয়ে আপনাকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দৈনিক ইনকেলাব। উত্তাল ফরিদপুরের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার সেল গুলি, দৈনিক ইনকেলাব পত্রিকা বলছে। তারপরে আপনার ফরিদপুরে পুলিশ জনতা সংঘর্ষে আহত অর্ধশতাধিক, এই দেখুন, এটা হচ্ছে আপনার যাই যাই দিন। আর একটা রেফারেন্স দিই, ফরিদপুরের পঞ্চপল্লীর ঘটনায় ঢাকা খুলনা মহাসড়ক 3 ঘন্টা অবরোধ, পুলিশের গুলি। এই যে প্রিন্স ভাই আপনি বললেন জনগণ মাঠে নামে নাই, তাহলে এই যে একটা মিথ্যা তথ্য দিলেন কেন ভাই? জনগণ অবশ্যই মাঠে নেমেছে এবং কড়া প্রতিবাদ করেছে। এখন সমস্যাটা হলো, এই বাংলাদেশে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রেসপেক্ট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা যে বলেছি যে জনগণ নামেনি এখনো, কিন্তু ফরিদপুরের বিষয়টা আলাদা, সেটা আচ্ছা ঠিক আছে, অস্বীকার করিনি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আপনার ভয়েস ঠিক মতো আসে না, এই জন্য আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, ফরিদপুরে মানুষ সেখানে গতকালকে প্রতিবাদ করেছে, মাঠে নেমেছে, রাজপথে নেমেছে, এবং আওয়ামী পুলিশের যে লাঠিয়াল বাহিনীর যে ধরনের আচরণ, যেটা বিরোধী দলের উপরে বরাবরই করে আসছে, সে একই আচরণ গতকালকে বিক্ষুব্ধ জনগণের উপরে করেছে। প্রায় শখানেক মানুষ গুরুতর আহত, অসংখ্যভাবে ব্যাপকভাবে আহত, এবং গতকালকে যতটুকু আমরা শুনেছি সেখানে নাকি গুলিতে একজন নিহত হয়েছে, যদিও কোনো গণমাধ্যমে সেই খবরটি আমরা দেখতে পারি নাই, বা কোনো গণমাধ্যম ছাপাই নাই, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে একজন নিহত। তো যাই হোক, এই যে ফরিদপুরে এরকম একটি ভয়াবহ ঘটনা গতকালকে ঘটেছে, আজকে সেখানে বিজিবির প্রায় 4 প্লাটুন সদস্যকে নিয়োগ সেখানে ডিপ্লয়েড করা হয়েছে। মানে পরিস্থিতি এক প্রকারের প্রকট ভয়াবহ। এখন দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে এরকম একটি ভয়াবহ ঘটনা ঘটলো, কিন্তু বাংলাদেশের তথাকথিত সুশীল যারা, এরা নিশ্চুপ, মুখে কুলু পেটে বসে আছে। এই সুশীলরা আজকে কথা বলে না। বাংলাদেশের গণমাধ্যম তারাও এক প্রকারের নিশ্চুপ। দেখেন মূলধারার গণমাধ্যমগুলো এটা নিয়ে খুব একটা মাতামাতি বলেন, নিউজ করা বলেন, হেডলাইন বলেন, করে না। কিন্তু এই ঘটনাটি যদি কোনো হিন্দু সম্প্রদায় কিংবা কোনো খ্রিস্টিয়ান কিংবা কোনো বৌদ্ধ সম্প্রদায়ের সাথে ঘটতো, আমি রেসপেক্ট রেখেই বলছি, শ্রদ্ধা রেখেই বলছি অন্যান্য ধর্মের ভাইদের প্রতি, যদি ভিন্ন কোনো ধর্মের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটতো, তাহলে সারা বাংলাদেশে এতক্ষণে তারা 9 মাত্রার ভূমিকম্প সৃষ্টি করত। এই তথাকথিত সুশীলরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ বলেন, টিএসসি বলেন, প্রেস ক্লাব বলেন, সেখানে তো ভূমিকম্প বানিয়ে দিত। ওদের ঠেলায় টিকে থাকা মুশকিল হয়ে যেত। সারা বাংলাদেশের পাড়া মহল্লায় বিক্ষোভ শুরু করত। কেন? যে মুসলমানদের নিষিদ্ধ করতে হবে, এই মুসলিমরা জঙ্গি, মুসলিমরা তালেবান, অমুক তমুক উগ্রবাদী, এদের হাতে হিন্দুরা নিরাপদ নয়, অমুক নিরাপদ নয়, ইত্যাদি ইত্যাদি স্লোগান তুলত। কিন্তু আজকে যে 2 জন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে, তারা মুসলিম, তারা মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী। এই জন্য এই তথাকথিত সুশীলদের মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। আবার দেখেন, বাংলাদেশে অনেক শ্রমিক সংগঠন আছে, অনেক শ্রমিক রাজনৈতিক দল আছে, শ্রমিকদের নিয়ে কাজ করে, বিশেষ করে বাম ধারার যে দলগুলো। এরা দেখবেন ওই শ্রমিক দিবস, মে দিবস, অমুক দিবস আসলেই
লাল পতাকা নিয়ে রাজপথে নেমে মানে প্রবল স্লোগান দেয়। অথচ এইজন এখানে 2 জন যুবক যারা শ্রমিক তাদেরকে পিটিয়ে হত্যা করা হলো। এই ইস্যুতে এই ঘটনাকে কেন্দ্র করে তারা পর্যন্ত কোনো কথা বলে না। কারণটা কি? কারণটা হচ্ছে এই 2 জন যুবক ইসলাম ধর্মের অনুসারী, তারা মুসলিম। তার মানে মদ্দা কথা প্রত্যেকটা জায়গায় যে ফাইন্ড আউট আমরা পেলাম সেটা হচ্ছে প্রত্যেকের ভিতরে ইসলাম ধর্ম নিয়ে সবচেয়ে বড় চুলকানি, মুসলমানদের নিয়ে চুলকানি। যেখানেই তারা ইসলামের গন্ধ পাই, মুসলমানের গন্ধ পাই, সেখানেই তারা নীরব হয়ে যায়, ওই ব্যাঙের মতো হাইবারনেশনে চলে যায়। ব্যাঙ যেমন শীতকালে মাটির নিচে কাদার ভিতরে ঢুকে ওই শীত নিদ্রায় চলে যায় হাইবারনেশনে, ঠিক এই কথাকথিত সুশীল সম্প্রদায় আর এই বাংলাদেশের মিডিয়াগুলো ওই ব্যাঙের মতো এখন হাইবারনেশনে আছে। এরা জাগবে না, এরা তখনই জাগবে যখন মুসলমান ছাড়া ভিন্ন ধর্মের কোন নাগরিকের উপরে অত্যাচার হবে, নির্যাতন করা হবে, কিংবা এই ধরনের কোন আচরণ তাদের সাথে করা হবে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। আজকে ফরিদপুরে যেটি হয়েছে এটিকে 2 অ্যাঙ্গেলে আমরা চিন্তা করতে পারি। প্রথম যেটি, সেটি পরিষ্কারভাবে এটি ভারতের ইন্ধনে এই ঘটনাটি ঘটানো হয়েছে। আপনারা জানেন যে ভারতে অলরেডি নির্বাচন শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গে এই বিজেপির উগ্রবাদী মোদী সরকারের অবস্থান খুব নাজুক নড়বড়ে, এবং এখানে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী, এই জন্য এই মোদী সরকারের প্রেসক্রিপশনে বাংলাদেশে যদি একটু হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগানো যায়, এখানে যদি একটি সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করা যায়, তাহলে পশ্চিমবঙ্গে মোদী সরকার কিছুটা ফায়দা লুটার চেষ্টা করবে কিংবা ফায়দা লুটতে পারবে। এই জন্যই তারা এই ধরনের একটি ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস, পরিষ্কারভাবে। দ্বিতীয়ত, সেই স্থানীয় চেয়ারম্যান ইউপি মেম্বারের যে ঘটনাটি মানব জমিন পত্রিকায় উঠে আসছে, সেটিও আপনারা জানেন যে দুর্নীতিকে কেন্দ্র করে সেখানে এই ঘটনাটি ঘটানো হয়েছে। দুটাকেই যদি আমরা মিক্স আপ করি তাহলে আসলে পুরো বিষয়টি আমাদের সামনে পানির মতো পরিষ্কার হয়ে যায় যে ওই ভারতের পরিকল্পনায় বাংলাদেশে এই আওয়ামী নামধারী যে ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছে এরা এই ঘটনাটি ঘটিয়েছে, পরিষ্কার এটি। এবং তার মা, যে 2 জনকে হত্যা করা হয়েছে, সে যে স্টেটমেন্টটি দিয়েছেন সেই স্টেটমেন্টেও একই বক্তব্য উঠে আসছে। তবে এখানে তিনি কিছুটা হয়তো ভয় এবং আতঙ্ক থেকেই বেশ কিছু তথ্য দিয়েছেন। এটা স্বাভাবিক, এই ঘটনা ঘটার পরে সেখানে স্থানীয় প্রশাসন এবং সরকারের আপার লেভেল থেকে প্রতিনিয়ত সেখানে তারা যাচ্ছেন এবং এক প্রকারের ওটাকে মানে যারা কথা বলছে তাদেরকে চাপের মধ্যে রেখেছে, প্রচন্ড চাপ। শুধু চাপ না, আমাদের সাথে যারা যুক্ত হয়েছিল তারা এবং কে কে যাচ্ছে ওখানে, হ্যাঁ, তাদের প্রত্যেকের ডাটা এন্ট্রি পর্যন্ত তারা করছে, কি কথা বলছে সেটা একদম তারা তাদের গোয়েন্দা সংস্থার লোকজন 24 ঘন্টা স্ক্রুটিনাইজ করছে। এটা তো পরিষ্কার যে এখানে একটা বড় ধরনের পরিকল্পনা তারা বাস্তবায়নে তারা এখানে এই ঘটনাটি ঘটিয়েছে। তো যাই হোক, ফরিদপুরের এই ঘটনা শুধু ফরিদপুরেই নয়, সারা বাংলাদেশে তারা বড় ধরনের একটি পরিকল্পনা হাতে নিয়েছে, আমাদের এটি দৃঢ় বিশ্বাস। আজকে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অন্য ধর্মের নাগরিক যারা, অন্য ধর্মের অনুসারী যারা, তারা মানে ওই তলোয়ার নিয়ে, আপনার অস্ত্র নিয়ে, দেশীয় বিভিন্ন ইয়া নিয়ে তাদের পূজা অর্চনা কিংবা ধর্মীয় অনুশাসন তারা পালন করে। এখানে আমাদের কোনো আপত্তি থাকতো না, আপত্তি নেই। কিন্তু আপনি যখন অন্য ধর্মের কোনো ধর্মীয় আয়োজনে বাধা দিবেন না, কোনো ধরনের বিধিনিষেধ দিবেন না, শুধুমাত্র আপনি ইসলাম ধর্মের ধর্মীয় অনুশাসনে বাধা দিবেন, তখনই আপনাদের পরিষ্কার পরিকল্পনা আমাদের বুঝতে আর বাকি থাকে না। কয়েকদিন আগে দেখেছেন বাংলাদেশের একটি জেলায় কি পুজো নাকি একটা পূজা হয়েছে হিন্দু ধর্মের ভাইদের, সেখানে তারা ওই দেশীয় তলোয়ার নিয়ে, তরবারি নিয়ে তারা সেই পূজায় মানে বিক্ষোভ করছে, এরকম একটা ছবি, ভিডিও, কি বলে ডিবিসি, যমুনা টেলিভিশন সব বিভিন্ন মিডিয়া আসছে। তারপরে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তো আপনাকে দেখালাম, সচিত্র দেখালাম। এই যদি হয় অবস্থা, তাহলে ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা নামাজ পড়বে, তারা ইফতারের আয়োজন করবে, রোজা রাখবে, এখানে আপনি কেন বাধা নিষেধ আরোপ করবেন? কেন আপনি এখানে নিষেধাজ্ঞা দিবেন? কেন আপনি স্যাংশন দিবেন? এখানে কি আপনার বুঝতে অসুবিধা হয় যে এর মাধ্যমে এই বাংলাদেশকে তারা তাদের হিন্দুত্ববাদী যে সংস্কৃতি, হিন্দুত্ববাদীদের করায়ত্ত এটা প্রতিষ্ঠা করতে চাই? এটা বুঝতে আমাদের বিন্দু পরিমাণ আসলে ব্যাগ পেতে হয় না।